وإذا قرئ القرآن فاستمعوا له وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা হবে, তখন চুপচাপ কান লেগে দিয়ে মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, আমাদের বর্তমান পৃথিবীতে এই কোরআন নিয়ে ষড়যন্ত্র চলমান। কোরআনকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য ইহুদি, খ্রিস্টান, নাসারা, উগ্রবাদী হিন্দুরা, উগ্রবাদী ইসকনরা ষড়যন্ত্র করছে না বলেন তো দেখি? কিন্তু এই কোরআনকে কেউ কি নষ্ট করতে পারবে? পৃথিবী থেকে বিদায় দিতে পারবে? আল্লাহ পাক বলেন, কুল ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, এই দুনিয়াবাসীরা, এই ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা, উগ্রবাদী হিন্দু, ইসকনরা, ক্ষমতাধরেরা, তোমরা যদি চাও এই কোরআনের মতো একটি সূরা আমার সামনে নিয়ে আসো, আমি আল্লাহ ছাড়া তোমাদের যত প্রভু আছে, তোমাদের যত নেতা আছে, তোমাদের যত খ্যাতা আছে, সকলের সাহায্য নিয়েও কোরআনের মতো একটি আয়াতও বানাতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে হেফাজত করবেন কে? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে পৃথিবীতে নাজিল করেছেন, এক নয়, দুই নয়, 23 বছর ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। কত বছর ধরে? আল্লাহ পাক বলেন, মুসলমানদের জন্য, পৃথিবীবাসীর জন্য, তারা যেন পৃথিবীতে শান্তিতে থাকতে পারে, পৃথিবীর জীবনে আল্লাহর মহব্বত লাভ করে চিরস্থায়ী জান্নাতের মালিক হতে পারে। এই জন্য আমি আল্লাহ পাক 23 বছর ধরে এই কোরআনকে নাজিল করেছি। আর এই কোরআন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, যে কোনো ষড়যন্ত্রকারী হোক না কেন, পৃথিবী তার জিন্দেগি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কোরআনের একটা অক্ষর তারা নিভাতে পারবে না। ঘোষণাটা কার? আরো জোরে বলা লাগবে, ঘোষণাটা কার? এই বাজান, এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব পড়লে লাভ কি, কিতাবটা শুনলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ইরশাদ করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এ নবী গো, আমি আপনার প্রতি এই কোরআনকে নাজিল করেছি। কেন নাজিল করেছি? আমরা মনে করি এই কোরআনকে নাজিল করা হয়েছে মৌলভী সাহেবরা শুধু মানুষের বাড়িতে গিয়ে দাওয়াত খাবে, কথা কোন ঠিক কিনা? আমরা মনে করি এই কোরআনকে নাজিল করা হয়েছে শুধু নামাজ পড়ার জন্য। আমরা মনে করি এই কোরআনকে নাজিল করা হয়েছে জিন ধরলে ঝাড়ফুঁক দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, না 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 না, আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। এই কোরআন মানবে যারা, নিজের জীবনে বাস্তবায়ন করবে যারা, নিজের জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনকে যারা অনুসরণ করবে, ফলো করবে, সুন্নাহকে যারা অনুসরণ করবে, আকাবির আসলাফদের যারা অনুসরণ করবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে অন্ধকার থেকে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের মালিক বানায় দিব। তাহলে এই কোরআন দরকার আছে না নাই? কোরআন পড়ার সময় আছে আমাদের? কোরআন পড়ার সময় হয়? কোরআন পড়ার সময় নাই। ফেসবুক টিপার সময় আছে, ইউটিউব ব্যবহার করার সময় আছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় আছে। আজকের পৃথিবীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুবক ভাইরা, বুড়া বাবারা, নওজোয়ানরা, মায়েরা, যুবতীরা, মেয়েরাও আজকে তারা মোবাইল ফোনে আসক্তি হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? অথচ ফেসবুক যদি 1 ঘন্টা টিপা হয়, ইউটিউব যদি 1 ঘন্টা দেখা হয়, একটাও নেকি হবে কিনা বলেন তো দেখি? একটাও নেকি হবে না। আমার নবী বলেন, এই কোরআনের কারিমের একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, একটি অক্ষর যদি পাঠ করে, সওয়াব হবে তার আমলনামায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা অক্ষর পাঠ করলে 10টা নেকি লেখা দিবে। ফেসবুক টিপার দরকার না, কোরআন পড়ার দরকার?
কোরআন কি আমরা পড়ি নাকি? আল্লাহর নবী বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন বান্দা যদি, কোন বান্দি যদি, কোন নওজোয়ান যদি, কোন যুবক যদি আল্লাহ পাকের কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, বলেন সবাই আলিফ লাম মিম, বলেন আল্লাহু আকবার। অক্ষর কয়টা বলেন তো? তিনটা, আলিফ লাম মিম। এই তিনটা অক্ষর যখন পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঠকারীর আমলনামায় 30টি নেকি লিখে দেয়। এজন্য কোরআন পড়তে হবে না ছাড়তে হবে? কোরআন পড়তে হবে না ছাড়তে হবে? বন্ধুগণ আমার, এই কোরআনটা পড়তে হবে। এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র পৃথিবীর আদিকাল থেকে ছিল না। বন্ধুগণ আমার, আপনারা ওয়াজ শোনার জন্য রাজি আছেন না নাই? আল্লাহ পাকের নবী বলেন, কিয়ামতের দিন 4টা প্রশ্ন করা হবে। ওই 4টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহর সামনে থেকে পা উঠাতে পারবে না। ওই 4টা জিনিস জানার দরকার আছে না নাই? কয়টা প্রশ্ন বলেন তো দেখি? আমার নবী বলেন 4টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ আল্লাহর সামনে থেকে যেতে পারবে না। বন্ধুগণ আমার, 3 জায়গায় হাসাহাসি করা এটা আল্লাহর কাছে অপছন্দনীয়। 3 জায়গায় হাসাহাসি করা আল্লাহর কাছে অপছন্দনীয়। আর 3 জায়গায় হাসাহাসি করা আল্লাহর কাছে অপছন্দনীয়। আর 3 জায়গায় ঘুমানো আল্লাহর কাছে অপছন্দনীয়। তাহলে হলো কয়টা বলেন? 6টা। এই 6টা বিষয় জানার দরকার আছে না নাই? আল্লাহ পাকের নবী বলেন, 5টা কাজ যদি কেউ না করে, 5টা জিনিস আটকে থাকে, ওই 5টা কাজ না করা পর্যন্ত আর আগে চেয়ে বাড়াতে পারে না, সামনে অগ্রসর হতে পারে না। ওই 5টা বিষয় জানার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, ওই 4টা প্রশ্ন আর 3 জায়গায় ঘুমানো, 3 জায়গায় হাসি দেওয়া নিষেধ। আর এই 5টা কাজ কারা কারা শুনবেন না? দুহাত তুলে দেখান। কারা কারা শুনবেন না? সবাই শুনবেন? মাশাআল্লাহ, আজকের শ্রোতারা অ্যাক্টিভ, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বলতেছিলাম এই যে কোরআনের ভিতরে আমার রব্বুল আলামিন সব কিছু এখানে বলে দিয়েছেন। বন্ধুগণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম নাম হলো হযরতে সাওবান। জোরে বলেন কি নাম? সাওবান। এই সুন্দর নাম আজকে আমাদের সন্তানের নাম হলো নাট, বল্টু, শ্যাম্পু। আছে না নাই? আছে না নাই? নাট, বল্টু, শ্যাম্পু, কি যে নাম, মুসলিম না অমুসলিম কিছুই বোঝা যায় না। কিন্তু একজন পিতার প্রথম দায়িত্ব হলো পৃথিবীতে যখন সন্তান ভূমিষ্ঠ হবে ওই সন্তানের নামটা সুন্দর রাখা পিতার দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কাছে দাঁড়িয়ে আছি, এমত অবস্থায় একজন ইহুদি পণ্ডিত নবীজির কাছে হাজির হয়ে গেছেন। নবীজিকে 5টা প্রশ্ন করছেন। 1 নম্বর প্রশ্ন হলো, নবী গো বলেন তো দেখি, এই পৃথিবীর আসমান আর জমিন যেদিন ভেঙে যাবে, পরিবর্তন হবে হবে না বলেন? এই পৃথিবীর আসমান জমিন পরিবর্তন হয়ে যাবে, সেই দিন মানুষেরা কোথায় থাকবে? পৃথিবীতে ভেঙে চুরমার হয়ে যাবে, জানার দরকার আছে না নাই? 2 নম্বর প্রশ্ন করলো, নবী গো বলুন তো দেখি আল্লাহ পাক জাহান্নামের উপরে ফুল সিরাত তৈরি করেছে, কে ওই ফুল সিরাত প্রথমে পাড়ি দিবে? তারা কারা? তাদের পরিচয় জানতে চাই, আমাদের দরকার আছে না নাই? 3 নম্বর প্রশ্ন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা কি নাস্তা করবে? জানার দরকার আছে না নাই? 4 নম্বর প্রশ্ন, নাস্তা দেওয়ার পরে কিন্তু ভারী খাবার দেওয়া লাগে না বলেন তো দেখি? নাকি আমাদের দেশে মেহমান আলী মেহমানের কদর করার দরকার নাই, এরকম নাকি? বলেন তো দেখি? যে ব্যক্তি মেহমানের কদর করে না, মেহমানকে সুন্দর আপ্যায়ন করে না, তার সাথে উত্তম আচরণ করে না, নবীজি বলেছেন সে আমার উম্মত হতে পারে না। আছে না নাই? বাড়িতে যদি আত্মীয় স্বজন বেড়াতে আসে, ফুফু যদি আসে তখন মন খারাপ, বোন যদি আসে মুরগি, ঘরার মুরগি একটাও থাকে না। কতক্ষণ ঠিক কিনা? মেহমানদারি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত। যারা মেহমানদারি করে আল্লাহ পাক তাদের রিজিকের মধ্যে কখনো কমি করে না, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার,
জান্নাতে যাওয়ার পরে তাদেরকে কি খাওয়ানো হবে। 5 নম্বর প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কি পানীয় পান করবে। এই 5টা প্রশ্নের উত্তর জানার দরকার আছে না নাই জোরে কোন। 1 নম্বর হলো এই পৃথিবী যখন ভেঙে যাবে, পৃথিবী যখন পরিবর্তন হবে, মানুষ থাকবে কোথায়? ফুলসিরাত কারা প্রথমে পাড়ি দিবে? জান্নাতের প্রথমে নাস্তা কি হবে, প্রথম খাবার কি হবে। 5 নম্বর প্রশ্ন হলো জান্নাতীরা কি পানি পান করবে। আল্লাহ পাকের নবী এই 5টা উত্তর দিয়ে দিয়েছে, আমরা জানবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার বলতেছিলাম আজকে এই পৃথিবীর জমিনে আমরা অনেক ভয়ানক হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ, কি নাম বলেন? সাদ। এই সাহাবীটা হলো কালো, কুচ্ছিত, চেহারা ভালো নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওঠা বসা করে। এজন্য আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সান্নিধ্যে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই বলেন তো দেখি। আজকে আমরা ওলামায়ে কেরামের সামনে যাই না, ইমাম সাহেবের সাথে দেখা করি না। ওলামায়ে কেরামের সাথে গেলে যদি দোয়ায়ে কুনুত ধরে তাহলে তো মুশকিল হয়ে যাবে। পৃথিবীতে শরম পেতে পারেন, কিন্তু দোয়ায়ে কুনুত যদি শিখতে পারেন নামাজটা সুন্দর হবে না, হবে না বলেন তো দেখি। বন্ধুগণ আমার, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই নবীর সাহাবী দেখতে কালো, কুচ্ছিত, চেহারা অত সুন্দর না, অত সুন্দর না। নবীজির সামনে বারবার যাওয়া আসা করে। একদিন নবীজি বলেন, হে সাদ, তুমি কি আমার উপরে ঈমান এনেছো? আল্লাহর নবী সাহাবী সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ নয়, 2 নয়, আজ থেকে 8-9 মাস আগে আমি ঈমান এনেছি। আল্লাহর নবী বলেন, তুমি কি বিবাহ করেছো? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে কালো, আমার কোনো চেহারা নাই, সৌন্দর্য নাই, কে তো আমার সাথে মেয়েকে বিবাহ দিবে না, আছে না নাই? আজকাল মেয়েদেরকে বিবাহ দেওয়া হচ্ছে সৌন্দর্যের দেখে, মেয়েদেরকে বিবাহ দেওয়া হচ্ছে অর্থের দেখে দেখে, লক্ষ্য করে। দিনদারিতে দেখা হয় না। দিনদারি যে কত দাম বোঝা যায় যখন যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করে। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, ওই কালো সাহাবীকে নবীজি বলেন, ও আমার সাহাবী সাদ, যাও যাও, এই মদিনা শরীফের ভিতরে একজন ব্যক্তি আছে, নাম হলো আমর ইবনে ওয়াহাব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়া তার দরজায় ঠোকা দাও, তার দরজা গিয়া লক করো, লক করে বলো, আমর ইবনে ওয়াহাব রে, তোমার নাকি একটা সুন্দরী সুরসী যুবতী কন্যা আছে, আমি সাদের সাথে নবীজি তার বিবাহ দিয়ে দিয়েছে। এই কালো সাহাবী আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়ে যখন দরজায় লক করলেন, লক করার পরে ভিতর থেকে আওয়াজ আসে, বলে, তুমান আনতা, তুমি কে? আনা সাদ, আসহাবুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন নবীর সাহাবী। ভিতর থেকে তারা খুশি হয়ে গেছে, কিন্তু যখন দরজাটা খুলে দিয়েছে, খোলার সাথে সাথে দেখে দরজার সামনে একজন কালো কুচ্ছিত ব্যক্তি দাঁড়ায় আছে। মন খারাপ হয়ে গেছে। সাদ ডাক দিয়ে বলে, হে আমর ইবনে ওয়াহাব, নবীজি আমাকে পাঠিয়েছেন তোমার সুন্দরী মেয়ের সাথে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে হবে। এবার আমর ইবনে ওয়াহাব বলে, তুমি যে কালো কালো, তোমার সাথে আমার মেয়ের কখনো বিবাহ দিতে রাজি। এবার সাহাবীটা মন খারাপ করলেন। সাহাবী দরজা লক করে বন্ধ করে দিয়ে নবীজির দরবারের দিকে রওনা দিবেন। এমন সময় ঘরের ভিতর থেকে আমর ইবনে ওয়াহাবের কন্যা জবাব দেয়, বাবা গো, বাবা গো, ও বাবা, শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও, আল্লাহর নবী যদি এই সাহাবীর সাথে আমার বিবাহ দিয়ে থাকে, তুমি কখনো এই বিবাহকে বন্ধ করিও না। নবীজি নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব। আর যেমনই চেহারা হোক না কেন, নবীজি যখন আমাকে তার জন্য নির্বাচন করেছেন, সিলেক্ট করেছেন, আমি আপনার কন্যা হয়ে তার বিবাহ বন্ধনে বসতে রাজি হয়ে গেলাম। সাহাবীরা নবীজির কথাকে কেমন ফলো করতেন, নবীজির কথাকে কেমন ফলো করতেন। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নারী সাহাবীর কণ্ঠে যখন শুনে গেলেন যে আমি রাজি আছি বিবাহ বন্ধনে। এখনকার মেয়েরা কালো ছেলেকে পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? এটা এই জায়গার নয়, আমার নওগাঁর কথা বলা হচ্ছে। এই জায়গার কথা বলে তো আমি মহিলাদের হাতে মার খাতে রাজি।
বন্ধুগণ আমার নওগাঁর কথা বলা হচ্ছে। এখন প্রশ্ন হয়, হুজুর কেমন নারীদেরকে বিবাহ করতে হবে? আল্লাহর নবী বলেন, প্রথমে দেখো বংশ, 2 নম্বরে দেখো তার চরিত্র, 3 নম্বরে দেখো সৌন্দর্য, 4 নম্বরে গিয়ে দেখবা দিনদারি। কিন্তু দিনদারিকে প্রাধান্য দিবা। যেই নারীর চরিত্র ভালো, ওই নারীর যদি টাকাও না থাকে, ছোট্ট কুড়া ঘরও যদি হয়, স্বামী যদি ভ্যান চালক হয়, ওটা যেন দুনিয়াতে জান্নাতের একটা অংশ হয়ে যায়। আর যেই নারীর চরিত্র খারাপ, দেখতে সুন্দর হোক না কেন, স্বামী যখন ওই নারীকে থুয়ে ওই নারীকে রেখে অফিসে চলে যাবে, কাজে চলে যাবে, ওই নারী আরেক পুরুষের সাথে পরকিয়া করে না বলেন তো? আমার এইখানকার আসল কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবে মই, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার নবীজি দুঃখ করে বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। আমার নবীজি বলেছেন, আমি ইন্তেকালের পরে, পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে 2 শ্রেণীর মানুষ পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। ওই 2 শ্রেণী জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। 1 নম্বর হলো, কিছু মানুষ পৃথিবীতে থাকবে যারা রাতের বেলা রাস্তায় দাঁড়িয়ে লোহার অস্ত্র দিয়ে, গরুর লেজের মতো লোহার অস্ত্র দিয়ে মানুষকে আঘাত করবে, সন্ত্রাসী করবে, আছে না নাই? চিটিং পোনা করবে, আছে না নাই? চাঁদাবাজি করবে, আছে না নাই? যদি ধরা পড়ে চাঁদাবাজ, তাদেরকে ধোলাই দিতে পারবো না ইনশাআল্লাহ। বন্ধুগণ দ্বিতীয় নম্বর কোন দল, যাদেরকে আল্লাহ নবী বলছেন জাহান্নামে যাবে? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না বিআসনিমাতিল বখতিল মাইলা। নবীজি বলেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মতের ভিতরে একদল নারীরা প্রকাশ পাবে, যেই নারীরা কাপড় পরে থাকার পরেও উলঙ্গের মতো দেখা যাবে, আছে না নাই? সৌন্দর্য সব দেখা যায়, ওরা কাপড় পরা আর না পরা সমান, ওরা ফ্যাশনওয়ালা বোরকা পরে। আল্লাহর নবী বলেন, যেই মহিলা এমন পোশাক পরবে, পোশাক পরার পরেও নিজের সৌন্দর্যকে ঢেকে রাখতে পারে না, পরপুরুষকে দেখে বেড়ায়, ওই নারীর কপালে জান্নাত হবে, জাহান্নাম ছাড়া উপায়। 1 নম্বর নারী। 2 নম্বর নারী হলো ওই নারী, যেই নারীরা চুলগুলোকে এলোমেলো রাখে, উটের কুজের মতো ভাঁজ করে, পুরুষকে আকৃষ্ট করে নিজের দিকে, পুরুষকে দেখে নিজে ক্রাশ খায়, আবার পুরুষও তার দিকে দেখে দেখে ক্রাশ খায়, আছে না নাই? আজকে আমার যুবতী মা বোনদের কথা আর কি বলবো। আমাদের কাছে ওই যে একটা হেলফোন আছে, হেলফোন বোঝেন তো? সেলফোন, এটা হলো হেলফোন, মানে দোজকের ফোন। এই ফোনটা আসার পরে মেধাবী ছাত্র নষ্ট হয়ে গেছে, আমলকারী ব্যক্তি নষ্ট হয়ে গেছে। রাতের বেলা দোয়া না পড়ে, কোরআন না পড়ে, না ঘুমিয়ে, ওরা রাতের বেলা পিতা মাতার অগোচরে সেটিং করে, কথা কন ঠিক কিনা? আমি বলি সেটিং করে না, ওরা হলো সিটিং করে, কথা কন ঠিক কিনা? এই জন্য যেই নারীরা কাপড় পরার পরে এলোমেলো, কাপড় পরার পরে সৌন্দর্য রক্ষা করে না, এরপরে চুলগুলোকে এলোমেলো রাখে, দাঁতকে সরু করে, আসে না নাই? ভুরু প্লাগ করে, শরীরের ভিতরে টাটুয়া খায়, পুরুষদের মতো জিন্স প্যান্ট পরে, টাইট ফিটিং পোশাক পরে, এই সমস্ত নারীরা জান্নাতের অধিকারী কখনো হবে না যদি তওবা না করে। অনুরূপভাবে আজকে আমার যুবক ভাইরা, বড় দুঃখ লাগে, ওরাদের স্টাইল, কথাবার্তা, চলাফেরা, পোশাক আশাক সব কিছু ইহুদি খ্রিস্টানদের মতো। চারিদিকে কোনো চুল নাই, মাথার উপরে চুল আছে, আছে না নাই? এটা কি ডিজাইন? আর এই ডিজাইন নাম কি? কি ডিজাইন? ফরক কাটিং, মোরগ কাটিং। আচ্ছা, মোরগ কাটিং বলে। এই আল্লাহ, আমাদের যুবকের এই অবস্থা। যুবক আবার মহিলাদের মতো পোশাক পরে ঘরে না, হাতে আবার ব্রেসলেট দেয়া, আছে না নাই? গলায় আবার স্বর্ণের মালা লাগায়। এ বন্ধু, যুবক বয়সে মন চাই যে আমি একটু মাস্তি করি, মাস্তি করি। এই যুবক যদি দুনিয়াতে যৌবন বয়সে আল্লাহর ইবাদত করতে পারে, নবীজি বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন যে এই যুবক যৌবন বয়সে অবৈধভাবে মাস্তি করে না, জীবনের আয়েশ মিটায় না, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহকে ভয় করে অবৈধ প্রেম থেকে বেঁচে থাকে, আল্লাহকে ভয় করে রাতের বেলা সে তার চোখকে হেফাজত করে, ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহ পাক আরশের ছায়ায় স্থান দিয়ে দিবে। সেই যুবক আমরা হব তো ইনশাআল্লাহ? সেই যুবক হব তো ইনশাআল্লাহ? যুবকরা করছে, হুজুর কোথায় লিয়াচ্ছে রে?
আজকে ইমাম সাহেব বলে হুজুর আছে কোত্থেকে, ইউটিউব দেখা বন্ধ করে দিল, ফেসবুক দেখা বন্ধ, চুলের কাটিং বন্ধ, এই হুজুর কি আনা দরকার আছে না নাই? না আনেন, না আনেন, দরকার নেই। এবারে মনে করেন শেষ দেখা হবে, আল্লাহ চাইলে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, বলতেছিলাম ওই নারীকে আল্লাহ পাক জাহান্নাম দিবে যারা কি করে, উলঙ্গ কাপড় পড়াশোনা করে, পাতলা কাপড় পরে। এই হাদিস যখন আজ থেকে 10 বছর আগে পড়া হয়েছিল আমাদের বুঝে আসে না এটা কেমনে হয়, কাপড় পরে আবার কেমনে উলঙ্গ হবে। আজ থেকে 1400 বছর আগে নবীজি কিভাবে বলে গেছেন, কথা বাস্তব হচ্ছে না, হচ্ছে না। বন্ধুগণ, বলতেছিলাম ওই যে সাত মনে আসে না নাই, ওই নবীর দরবারে হাজির হয়ে গেছেন, পিছে পিছে মেয়ের বাপও হাজির হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মেয়ের বাপ আমর ইবনে ওয়াহাব নবীজিকে ডেকে ডেকে বলেন, নবী গো, আমার বড় ভুল হয়ে গেছে, আমি বড় লজ্জিত, আমি বড় ক্ষমা প্রার্থী আপনার কাছে। আপনার কথা না শোনার কারণে আপনি যদি নারাজ হয়ে যান আমরা ধ্বংস হয়ে যাব। আমি আমর ইবনে ওয়াহাব কথা দিলাম আমার সুন্দর সুরসী যুবতী কন্যাকে এই কালো সাহাবা সাদের সাথে আমি বিবাহ দিয়ে দিলাম। নবীজি বললেন, সাদ তুমি তোমার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাও, সাদ তুমি তোমার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাও। সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাব, স্ত্রীকে মোহর দেওয়ার মতো আমার কিছুই নাই, কিছু তো বাজার করতে হবে না, হবে না। এই জন্য অনেকেই আমাদের সমাজে অভিভাবক যারা আছে, পিতা মাতা যারা আছে, এরা মনে করে সন্তান যদি চাকরি না করে বিবাহ দিলে না খেয়ে মরবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে বিবাহ দেয় না। 22 বছর বয়স হয়ে গেছে, 24 বছর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, মা বাবা মনে করে আমার বাচ্চাটা বাবুই আছে, কিন্তু সে তো কাবু হয়ে আছে না নাই। আল্লাহর নবী বলেন, যেই যুবক বিবাহ করে নিজের চরিত্রকে রক্ষা করার জন্য নিয়ত করে, আল্লাহ পাক কুদরতিভাবে ওই যুবককে গায়েবভাবে সাহায্য করে। কোরআনে বলা হয়েছে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ পাক সূরা নূরের ভিতরে বলেন, কোনো মানুষ যদি কোনো নারীকে বিবাহ করে, কোনো এতিমকে বিবাহ করে, কোনো বিধবাকে বিবাহ করে, কিংবা কোনো নারীকে বিবাহ করে, ওই ব্যক্তি যদি গরিব থাকে আল্লাহ পাক দয়া করে তাকে ধনবান বানায় দিবে। আল্লাহর থিওরি কি? বিবাহ করলে সম্পদ বাড়ে। আর আমাদের থিওরি কি? বিবাহ করলে খাবে কি? বিবাহ করলে, আরে ভাই, বিবাহ করলে শ্বশুরে দিবে মোটর সাইকেল। কথা কন ঠিক কিনা? যুবকরা খুশি হয়ে গেছে, যাক, জোর করে মোটর সাইকেল নেওয়া ভালো না? ভালো না? ভালো। জোর করে মোটর সাইকেল নিবে। বিবাহ করতে গেছে, ঘটক সাহেব প্রস্তাব দিচ্ছে, জামাই দেখতে শুনতে খুব ভালো, কাজে কাজে দেখা লাগবে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, বরের চরিত্র ফুলের মতো পবিত্র, খুঁজা পাওয়া যায় না নামাজে এক ওয়াক্ত। কথা কন ঠিক কিনা? এরপরে যায় বলে, আপনারই তো মেয়েকে বিবাহ করবে, আপনারই জামাই, কিছু দেওয়া লাগবে না, রাস্তা ছোট করে দিলেই হবে। বাপ রে বাপ, রাস্তা ছোট করে দিলেই হবে, বোঝেননি? রাস্তা ছোট কেমনে করে দিবে? এই রাস্তা কি কেটে ছোট করে দিবে নাকি? ভোঁ দিতে হবে। কি দিতে হবে? মানে কি? মোটর সাইকেল। জোর করে যখন মোটর সাইকেল নিল, বিবাহ করার কয়েকদিন পরে স্ত্রীকে বসে, স্ত্রীকে বলল যে, বিবি, এখন তো বিবি বলা যায় না, এখন কি বলতে হবে? ও মাই ডিয়ার, ও মাই ডিয়ার, ইংলিশ কন, ও মাই ডিয়ার কি ওয়াইফ, গিভ মি 1 গ্লাস পানি, 1 গ্লাস কি ওয়াটার। তখন বলে, ওই যে মোটর সাইকেলের দিকে তাকায়। কার দিকে তাকা? কথা সরে না, মশারি টাঙ্গে দেয় না, পানি খেতে দেয় না। কারণ কি? বাপের উপরে জুলুম করে জামাই মোটর সাইকেল নিয়েছে, এই জন্য স্ত্রীর মন বহুত খারাপ। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, এখন অনেক শ্বশুর দেখা যায় কি জানে, সে পারবে জামাইকে সাহায্য করতে পারবে, হেল্প করতে পারবে, কিন্তু এমন কাঞ্জুসের কাঞ্জুস, সাহায্য করতেও চায় না। এখন বাধ্য হয়ে আমাদের সমাজের যুবক ভাইরা যৌতুক নেওয়া আরম্ভ করেছে। যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। যৌতুক আমরা নিব না, যৌতুক আমরা দিব না। কথা বলেন ঠিক কি না? কারা কারা যুবক আছে অবিবাহিত? হাত তুলো, দি হাত। এখনো বিবাহ করেননি? বাবারে, মুরব্বীদের কাতারে বসে গেছেন। কারা কারা বিবাহ করেননি? ওই পিচ্ছি, এত বড় হাত তুলছি, শরম নাই রে বাবা।
যাই হোক, আমরা নিয়ত করি যে আমরা আমাদের শ্বশুরের উপরে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করুক, বলে আমিন। সবাইকে হায়াত দান করুক, সবাইকে সুস্থতা দান করুক। যদি আমরা বিবাহ করার তৌফিক আল্লাহ পাক দান করে, আমরা কখনো চেয়ে যৌতুক নিব না ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার বলতেছিলাম, কথায় কথায় মনে পড়ে যায়, কথায় কথায় মনে পড়ে যায়, গভীর খেয়াল করেন বন্ধুগণ আমার। ওই যে কথা বলতেছিলাম সাদের কথা, সাদকে বললেন, হে সাদ, তুমি তোমার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাও, আছে না নাই? এটাকে বলা হয় রুখসত, বাড়িতে নিয়ে যেতে হয়। এবার সাদ নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে স্ত্রীকে নিয়ে যাব আমার কোনো মোহরনা নাই, আমি স্ত্রীকে কি দিয়ে নিয়ে যাব? আল্লাহর নবী কত দয়ালু ছিলেন, বলে কোন সুবহানাল্লাহি বিহামদি। উম্মতের প্রতি কত দয়া, উম্মতের প্রতি কত মায়া। আল্লাহর নবী সাদকে ডাক দিয়ে বলেন, যুবকরে যা যা, আমার সাহাবী হযরত আমার জামাই হযরত ওসমানের কাছে যাও, ওসমান তোমাকে 200 দিরহাম দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 200 দিরহাম। এই জন্য আমাদের সমাজে অনেক যুবক আছে বিবাহ করতে পারে না, ঘর নাই, বাড়ি নাই। ওই যুবককে যদি আমরা বিবাহের ব্যবস্থা করে দিতে পারি, আমার তো মনে হয় ওই ব্যক্তিগুলোর আমল নামায় আল্লাহ পাক এত বেশি নেকি দান করবে, যেই নেকির পরিমাণ বলে শেষ করা সম্ভব নয়। এবার সাদ চলে গেলেন ওসমানের কাছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 200 দিরহামের বেশি দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, যাও, আমার আরেক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, অনেক ধনী সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফ তাকে 200 দিরহামের বেশি দিয়ে দিলেন। এবার গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে তাকে 200 দিরহাম দিয়ে দিলেন। আজকে আমাদের সমাজের অবস্থা কি? যদি কেউ বিপদে পড়ে 10,000 টাকা যদি খরচ চায়, বাচ্চা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বাচ্চা বোঝেন না? 10,000 টাকার বাচ্চা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সুদ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সুদের কথা বলে দাড়ি টাড়ি সব পরে যায়, দাড়ি ফেলা দিয়ে 10,000 টাকা দিয়ে দিল। বাচ্চা দিবে কয়দিন পর? 1 বছর পর 10,000-এ কয় হাজার নেবে? 5,000 দাও। করজ উঠে গেছে, করজ কি গেছে। আর আমাদের যারা করজ আমরা গ্রহণ করি, এরা এমন আমরা হয়ে গেছি, করজ যদি আমাদেরকে কেউ দেয় এর মনে থাকে না, এই ভুলে গেছি, পাই তারা করে কিনা বলেন। এজন্য করজ দ্বারা নিব জীব উভয়ের কথাকে ঠিক রাখতে হবে। উভয়ের কথা কি রাখতে হবে? অনেক দোকানদার ভাইরা বলে, হুজুর মুসিবতের মধ্যে পড়ে গেছে। ভাই কেন? দোকান বাকি দিলে যে খরিদ্দার বাকি খায়, দেখা সাক্ষাৎ পাওয়া যায় না, খুঁজে আর পাওয়া যায় না, খুঁজে আর কি যায় না, পাওয়া যায় না। এটা করা ঠিক না। এটা করা কি না ঠিক। আল্লাহর নবী সাহাবী 3 জনের কাছে পাঠিয়ে দিলেন। 3 জন 200 দিরহাম, 600 হলো। কত হলো? বাজারে গেছে স্ত্রীর জন্য কাপড় ক্রয় করার জন্য, স্ত্রীকে বাড়িতে নিয়ে যাবে, এই জন্য যা যা দরকার সব কিছু ক্রয় করার জন্য সাদ চলে গেছেন বাজারে। হঠাৎ করে দেখে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে, এ মদিনার সাহাবীরা, কে কোথায় আসো? যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, যুদ্ধের জন্য রওনা হয়ে যা। সাদ আর কিছু ক্রয় করেন স্ত্রীর জন্য। দেখুন মুসলমানের জিন্দেগি কেমন, মুসলমানের ইচ্ছা কেমন। সাদ আর বইয়ের জন্য কোনো কিছুই ক্রয় করে নাই। সাদ এবার ওই 600 দিরহাম দিয়ে একটা ঘোড়া ক্রয় করলেন, একটা তরোয়ার ক্রয় করলেন, একটা নেজা ক্রয় করলেন, একটা বর্ম ক্রয় করলেন। চোখখানা বেঁধে, মুখ বেঁধে, চোখ দুটো বের করে যুদ্ধের ময়দানে রাজি চলে গেছেন। জরিকান সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, এই আগন্তুক ব্যক্তিকে, এই অচেনা ব্যক্তিকে যুদ্ধের ময়দানে, অন্যান্য সাহাবীরা বলেন হয়তো বা নতুন মুসলমান হয়েছে, এই জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। বন্ধুগণ আমার, যুদ্ধ চলতে চলতে এক সময় খবর এসে গেল সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের জওয়ানেরা, মুসলমানের যুবকেরা মাস্তি করার জন্য পৃথিবীতে আসে নাই, গুনাহ করার জন্য পৃথিবীতে আসে নাই। মুসলমান আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য। কথা কোন ঠিক কি না? এবার যখন খবর পেলেন নবীজি সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর নবী সাদের কাছে গিয়ে সাদকে দেখে আল্লাহর নবী কান্না করে ফেললেন। সাদের মাথাটা কোলের মধ্যে নিলেন, নেওয়ার পরে আল্লাহর নবী তাকে চুমু খেলেন। এবার তার দিকে তাকিয়ে নবীজি ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারকগুলো ভিজে যাচ্ছে। কান্না করতে করতে হঠাৎ করে নবীজি হেসে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি।
হঠাৎ করে হেসে ফেলেছেন। ওখানে একজন সাহাবী ছিল, নাম হলো আবু লুবাবা। কি নাম বলেন তো দেখি? আবু লুবাবা। আবু লুবাবা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সাদের দিকে দেখলেন, প্রথমে আপনি কেন কান্নাকাটি করলেন, দ্বিতীয়বার কেন আপনি হাসলেন, এটা আমাদেরকে বলতে হবে। ও বগুড়ার মুসলমান, নবীজি সাদকে দেখার পরে প্রথমে কাঁদলেন, পরে কেন হাসলেন, এই সিক্রেট জানতে আমাদের মনে চায় না, চায় না? কারা কারা সিক্রেট দুইটা কথা জানতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান, বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চোর বাটপার যেখানে, চিটিং ফিটিং যেখানে, নারায়ে তাকবীর, হাত নামা। এই দুইটি সিক্রেট কথা জানার দরকার আছে না? প্রথমে বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চারটা প্রশ্ন করা ছাড়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহর সামনে থেকে অগ্রসর হতে পারবে না। কয়টা কথা বলেছিলাম বন্ধুগণ আমার? এই চারটার ভিতরে এক নম্বর হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো? আমি তোমাকে জীবন দিয়েছি, তোমাকে হায়াত দিয়েছি, তোমাকে রিজিক দিয়েছি, তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো? প্রশ্ন করলে উত্তর দিতে পারবো আমরা, বলেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো? তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, তুমি সম্পদ কিভাবে কামাই করেছো আর কোথায় ব্যয় করেছো? চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে, তুমি কতটুকু ইলম শিখছো, জ্ঞান শিখছো আর কতটুকু আমল করেছো? এই চারটা প্রশ্নের উত্তরের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ রবের সামনে থেকে চলে যেতে পারবে না। আর তিনটা জায়গায় ঘুমানো নিষেধ। এক নম্বর হলো আল্লাহর জিকিরের মজলিসে ঘুমানো যাবে। দুই নম্বর হলো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এসেছে, ফজরের নামাজের পরে ঘুমানো যাবে না, ইশারের নামাজের আগে, মাগরিবের নামাজের আগে ঘুমানো যাবে না, নামাজের ভিতরে ঘুমানো যাবে না। কিন্তু জুমার নামাজে যখন আমরা হাজির হয়ে যাই, তখন ইমাম সাহেব যখন খুতবা দেয় তখনও ঘুম পারে, আসে না নাই? যখন নামাজ পড়ে তখনও ঘুম পারে। ইমাম যখন সালাম ফিরায়, তবারক যখন দেওয়ার সময় হয়, ওই মুসল্লির ঘুম ভেঙে যায়, এরকম আসে না নাই? এই তিনটা জায়গায় ঘুমানো যাবে না, তিনটা জায়গায় হাসা যাবে না। কয়টা জায়গায়? এক নম্বর হলো কবরস্থানে গিয়ে খিলখিল করে হাসা যাবে না। জানাজার নামাজে যখন আমরা যাই না, ওই জানাজার নামাজের পিছনে যখন আমরা চলবো, ওই সময় কিন্তু হাসি ঠাট্টা করা যাবে না। আরেকটা হলো নামাজের সময় হাসি ঠাট্টা করা যাবে না। এই তিনটা জায়গায় হাসা নিষেধ। কয়টা জায়গায়? আর পাঁচটা কাজ না করলে পাঁচটা কাজ আটকে থাকে। এক নম্বর হলো যখন মানুষ জাকাত না দিবে, আল্লাহ পাক ওই ব্যক্তির সম্পদকে হেফাজত করবে না, আছে না নাই? 10টা গরুর মালিক আল্লাহর রাস্তা জাকাত দেয় না, কিছুদিন পর দেখা যায় 2টা গরু মরে গেছে, আছে না নাই? আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি জাকাত দিবে শতকরা 2.5% হারে জাকাত দিবে, আল্লাহর কসম আল্লাহ পাক ওই ব্যক্তির সম্পদকে নিজ হাতে হেফাজত করবেন। 2 নম্বর হলো আটকে রাখে। সদকা যদি কেউ না করে, দান যদি না করে, তার রোগও ভালো হয় না, আছে না নাই? নবীজি বলেছেন, তোমরা যখন অসুস্থ হয়ে যাবে, তোমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে, তখন তোমরা বেশি বেশি দান করবে। ওই দান করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দিব। 2 নম্বর। 3 নম্বর হলো যখন মানুষ ওসর দেয় না, জাকাত জমির ধান করি কিনা, সম্পদের ফসলের ওসর যখন দেয় না, আল্লাহ পাক ওই জমিনের মধ্যে বরকত দেয় না। ওই জমিনের মধ্যে কি হয় না? বরকত হয় না। 4 নম্বর হলো যখন মানুষ দোয়া করে না, আল্লাহ তার দোয়াও কবুল করে না। 5 নম্বর হলো যখন নামাজের মধ্যে অলসতা করে, নামাজের ভিতরে অমনোযোগী হয়, সুন্দর করে নামাজ পড়ে না, ওই ব্যক্তি কিয়ামত মওতের সময় তার মুখে কালেমা নসিব হবে না, বলেন নাউজুবিল্লাহ। এই 5টা কাজ আটকে থাকে, আটকে যেন না থাকে, কাজ যেন সহজ হয়, সুন্দর হয়, সাবলীল হয়, এই আমল করবো তো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বলেছিলাম এই যে কোরআনের কথা, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন,
যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক ওই বান্দার জন্য দুনিয়ার সব পেরেশান দূর করে দেয়। বলেন আল্লাহু আকবার। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি বলেন তো? আল্লাহর ভয়। তাকওয়া কিভাবে আসে? মুত্তাকিদের সাথে যখন আমাদের সম্পর্ক হয়ে যাবে, মুত্তাকিদের সাথে যখন ওঠা বসা করব। গাঁজাখোরের সাথে ওঠা বসা করলে কি খোর হয় জোরে কন? চোরের সাথে ওঠা বসা করলে কি হবে? সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুত্তাকি যদি আমরা হতে চাই, আল্লাহর ভয় যদি আমরা অর্জন করতে চাই, মুত্তাকিদের সাথে আমাদেরকে ওঠা বসা করতে হবে। সিটার বাটবার চোর ইতর লোকের সাথে সম্পর্ক করা যাবে না। এই জন্য বন্ধুগণ আল্লাহ বলেন নকুনু মা'আস সাদিকিন। বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেক দিন না হলেও প্রত্যেক সপ্তাহে যদি না হয়, মাসেও যদি না হয়, বছরে একজন আল্লাহওয়ালার সহবতের সান্নিধ্যে থাকবো তো ইনশাআল্লাহ, তাহলে মুত্তাকি হওয়া যাবে। 2 নম্বর কাজ হলো কোরআনের তেলাওয়াত করা লাগবে। আছে না নাই? কোরআনের তেলাওয়াত করতে হবে। 3 নম্বর হলো বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। এই 3টা কাজ যদি মানুষ করে, তাহলে ওই বান্দার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহর ভয় করলে কি লাভ? সংক্ষিপ্ত একটি কথা বলে যায়। হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, বুস্তানুল মুহাদ্দিসিন। মুহাদ্দিসিনরা এই কিতাবটাকে লেখাপড়া করেন, স্টাডি করেন। ওই কিতাবের ভিতরে লিখেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বিখ্যাত ফকি ছিলেন, ইমাম ছিলেন, দানবীর ছিলেন, অনেক বড় হাদিস বিশারদ ছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক, তার পিতার নাম হলো মুবারক। জোরে কোন নামটা কি? মুবারক। মুবারক হলো একটা বাগানের মালিকের বাগানের খাদিম ছিল। মালিক বলছে, রে মুবারক, আমার এই বাগানটাকে তুই দেখাশোনা করবি, আমি এর বিনিময়ে তোমাকে বেতন দিব। একদিন মালিক বাগানের ভেতরে এসেছে দেখভাল করার জন্য, পরিদর্শন করার জন্য। মুবারককে ডাক দিয়ে বলেন, হে মুবারক, আমার বাগানের সবচাইতে মিষ্টি যেই ফল, সেই ফলটা আমার কাছে প্লেস, আমার কাছে নিয়ে আসো, আমি খাবো। মুবারক ফলটাকে নিয়ে এসে যখন দিল, মালিক যখন মুখে দেয়, ফলগুলো মিষ্টি নয় বরং টক। জোরে কোন আল্লাহু আকবার। এবার বললে, রে মুবারক, মিষ্টি আনার নিয়ে আসো, মিষ্টি ফল নিয়ে আসো। আবার মুবারক বাগানে গেছেন, যাওয়ার পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আবার আরেক জায়গা থেকে ফল নিয়ে এসেছে। মালিক যখন মুখে দেয়, এবারও দেখে টক। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে 3 বার যখন ফল এনে দেওয়ার পরে মালিক বলে, রে মুবারক, কি ব্যাপার, কি ব্যাপার? বাগানে তুমি থাকো, বাগান দেখাশোনা করো, কিন্তু কোন গাছের ফল মিষ্টি আর কোন গাছের ফল টক তুমি কেন জানো না? মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক রে, আমাকে তো আপনি বাগান পাহারা দেওয়ার জন্য রেখেছেন, তাই আমি মুবারক কোনোদিন এই বাগানের ফল মুখে দেইনি। ফল যদি মুখে না দেয়, টক মিষ্টি জানবে না, জানবে না। মালিক বলে, কি ব্যাপার মুবারক, তুমি এত বড় মুত্তাকি, এত বড় তাকওয়াবান। মালিকের দিল খুশি হয়ে গেছে। মালিক বলে, রে মুবারক, তোমার আর বাগানে কাজ করতে হবে না, চলো চলো তুমি আমার বাড়িতে চলো। আমার বাড়িতে গিয়া স্পেশাল ভাবে বসে বসে তুমি আল্লাহর ইবাদত করবে আর আমার সাথে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এটাকে বলা হয় তাকওয়া। এটাকে কি বলা হয়? তাকওয়া। বন্ধুগণ আমার, এইবার ওই মালিকের মাত্র একটা কন্যা। কয়টা কন্যা? জাগা মতো ভিড়ে গেছে। বাহ, কি মতো ভিড়ে গেছে? একটাই মেয়ে, লক্ষ লক্ষ টাকার মালিক। এবার মোবারক বাড়িতে বসে বসে আল্লাহর ইবাদত করে। যুবক, এটা হলো তাকওয়ার পুরস্কার। কিসের পুরস্কার বলো? তাকওয়ার পুরস্কার। এবার মোবারক এর মালিক একদিন বারান্দায় বসে আছেন, মন খারাপ, বিষণ্ণ, হতাশা, নিরাশা হয়ে চেহারাটা মলিন হয়ে গেছে। মালিককে ডাক দেয়া বলে, মোবারক বলে, মালিক রে, কি ব্যাপার, আপনার চেহারাটা কেন বিমর্ষ, মলিন, হতাশার চেহাগ্রস্ত? মালিক বলে, রে মোবারক, আমার একমাত্র মেয়ে, এই মেয়েটাকে কোথায় বিবাহ দিব, এই জন্য চিন্তা করতেছি। চিন্তা হয় না, হয় না। আমাদের মা বোনদের অনেকের মেয়ে আছে, বিবাহ হয় না, আছে না নাই? কোন আমল করলে তাড়াতাড়ি বিবাহ হবে, সেই আমলটা শেখার দরকার আছে না নাই?
বন্ধুগণ এটা আমি আপনাদেরকে পরে বলে দিব। বন্ধুগণ আমার গভীর লক্ষ্য করেন, মোবারক বলেন এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি যদি খ্রিস্টানদের মতো বিবাহ দিতে চান, খ্রিস্টানরা মানুষের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়, চেহারা সুন্দর হলেই তার সাথে বিবাহ দিয়ে দেয়, তাহলে আপনি খ্রিস্টানদের নীতি যদি মানতে চান তাহলে সুন্দর ছেলে দেখে বিবাহ দিয়ে দেন। আর যদি ইহুদিদের মতো বিবাহ দিতে চান, ইহুদিরা দেখে টাকা, কি দেখে? টাকা যদি থাকে, বর যদি টাক পরাও হয়, কালো যদি হয়, খাটো যদি হয়, ওর সাথে অভিভাবকেরা মেয়ের বাবারা বিবাহ দেওয়ার জন্য রাজি হয় না, হয় না? জোরে কন। বন্ধুগণ আমার মালিককে বলেন, মোবারক ডাকতে বলেন, মালিক হে, আপনি যদি ইহুদিদের মতো বিবাহ দিতে চান, সম্পদ দিকে মেয়েকে বিবাহ দান। আর যদি নবীজির তরিকায় বিবাহ দিতে চান, কার তরিকায় জোরে বলেন? নবীজির তরিকায় যদি বিবাহ দিতে চান, তাহলে তাকওয়া, আল্লাহ ভীতি, যার ভিতরে আল্লাহর ভয় আছে, এইরকম একজন যুবক দেখে আপনার মেয়েকে বিবাহ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মালিক কিছুক্ষণ চুপ থেকে গেলেন, চিন্তা করলেন, ডাক দিয়ে বলেন, মোবারক, জাগা মতো ভিড়ে গেছে, ডাক দিয়ে বলেন, রে মোবারক, তুমি যে কথাগুলো বললে আমি তো অনেক দিন থেকে টেনশন করতেছি কোথায় বিবাহ দিব। সাক্ষী দিলাম রে মোবারক, আমার মেয়েকে একমাত্র কেবলমাত্র তোমার সাথে আমি বিবাহ দিয়া দিব। ছিল কি? নিঃস্ব হয়ে গেল। কি ছিল? জিরো হয়ে গেল। কি কারণে হলো? তাকওয়া। এই তাকওয়া আমরা আনবো তো ইনশাআল্লাহ। তাকওয়া কিভাবে আসবে? বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। বেশি বেশি কি করতে হবে? ফেসবুক থেকে বাঁচতে হবে, ইউটিউব থেকে বাঁচতে হবে, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। কি জিকির করবেন? কমপক্ষে সুবহানাল্লাহ 100 বার পড়েন, আলহামদুলিল্লাহ। 3টা আমলের কথা বলি, আমরা প্রত্যেক দিন 100 বার করে দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি, সাল্লাল্লাহু। আর 100 বার ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর 100 বার পড়ব সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আর যাদের অভাব, চাকরি হয় না, অনটন, বিবাহ হয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলবো বলেন তো দেখি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য অনেক ছেলে মেয়েরা ডিপ্রেশনে ভোগে, আছে না নাই? ডিপ্রেশন দূর করার একটা প্রেসক্রিপশন হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কীভাবে জিকির করব, কিভাবে জিকির করতে হয়, জিকির করলে কি লাভ, এই জন্য আমি একটা ছোট্ট পুস্তিকা আমি আপনাদের সামনে এনেছি। আমি অত্যন্ত মেহনত করে বড় বড় ওলামায়ে কেরামদের লেখা থেকে এটাকে আমি সংকলন করেছি, নাম দিয়েছি দৈনন্দিন জিকির। কি বলেন তো দেখি? এখানে আপনারা পাবেন কি কি জিকির করতে হবে, ডিপ্রেশন থেকে কিভাবে বাঁচবো, মোবাইলের গুনাহ থেকে কিভাবে বাঁচবো। ছেলে মেয়ে আমরা যারা এখানে আছি, যারা অভিভাবক, মেয়েকে বলতে পারি না যে তুমি ডিপ্রেশনে ভোগো, তুমি মোবাইলে ইন্টারনেটে গুনাহ করো, বলতে লজ্জা লাগে না? লাগে না? বলেন তো দেখি। মেয়েকে একটা হাদিয়া দিবেন, ছেলেকে একটা হাদিয়া দিবেন। এই জন্য ইনশাল্লাহ দোয়ার আগে এই বইটা আমরা মাত্র 20 টাকা। আমি হলাম জিকিরের হকার। কিসের হকার বলেন তো দেখি? আমার কাজ হলো আল্লাহর জিকির সবাই করুক। বলেন সুবহানাল্লাহ। শয়তানের কাজ কি জানেন? শয়তান চায় হুজুর খুব টান দিয়ে ওয়াজ করো। শয়তান কি বলে? খুব গলাবাজি করে ওয়াজ করো, ওয়াজের মঞ্চে সঙ্গীত বলো, পুঁজি তো নাই। কোরআনের কথা বললে শেষ হবে নাকি? বলেন তো দেখি। আরো যদি 10 দিন যদি ওয়াজ করি, কোরআনের একটা পৃষ্ঠার কথা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। সঙ্গীত টানো, সঙ্গীত টানতেই থাকো। মুসল্লিরা কিছুই বুঝলো না, কিন্তু জিকিরের কথা বলা যাবে না। শয়তান বলে কি? শয়তানের মন খারাপ হয় কেন? মানুষ যখন জিকির শুরু করে, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি নিয়মিত পড়ে, তো সেই দিলের ভিতরে শয়তান থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য সবাই দোয়ার আগে এটা আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এটা কিসের মাহফিল জোরে বলেন তো দেখি? আজকে কি জন্য মাহফিল করা হচ্ছে? মসজিদের উন্নয়নের জন্য, তাই কিনা বলেন? মসজিদের উন্নয়ন হোক, এটা আমরা চাই না? চাই না? আপনাদের মনে আছে আল্লাহর গোলাম, নবীজির গোলাম সাওবানকে কয়টা প্রশ্ন করেছিল? 5টা। কয়টা প্রশ্ন করেছিলেন? এই 5টা প্রশ্নের উত্তর শোনা লাগবে না? 1 নম্বর কি বলেছিলেন? যে হে নবী, পৃথিবী যখন পরিবর্তন হয়ে যাবে, পৃথিবী যখন আল্লাহ পাক পরিবর্তন করবেন, তখন মানুষেরা কোথায় থাকবে? এই প্রশ্ন জানতে চায় না? চায় না? এই প্রশ্ন জানার আগে প্রায় বস্তা সিমেন্ট লাগবে কাজ করতে। মোটে মোটে কয়টি সিমেন্ট লাগবে ওজুখানা করতে? 50 বস্তা না 100 বস্তা? একটা হিসাব কম। কত ফিট, কত স্কোয়ার ফিট? কত স্কোয়ার ফিট ছাদ হবে? যে
100 বস্তা সিমেন্ট লাগবে। কত বস্তা সিমেন্ট লাগবে? 100 বস্তা সিমেন্ট কিন্তু এই বাজারে কিচ্ছুই না। কিছু বলেন তো দেখি।